এটা হচ্ছে দেশি গরু। এই দেশি গরু যদি আপনারা লালন পালন করেন, আপনাদের প্রতি বছরে একটি করে বাছুর কিন্তু এই গরু আপনাকে উপহার দিবে। গলকম্বলটা যে গাভীটার কম থাকবে সেই গাভীটার কিন্তু দুধ বেশি হবে। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমরা কিন্তু খামার আমার ইউটিউব চ্যানেলে শুধু খামারি ও কৃষকদের কথা বলে থাকি। আজকে আমরা এসেছিলাম দেশের ঐতিহ্যবাহী একটি মন্দির, গোপীনাথপুরের মন্দির। মন্দির দেখতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ কিন্তু এখানে ছুটে আসেন এক নজর এই ঐতিহ্যবাহী মন্দিরটি দেখার জন্য। আর এই মন্দিরে আপনারা সন্তানদের কিন্তু অন্নপ্রাশন করতে পারেন যে কোনো সময়, দিনক্ষণ দেখে এই মন্দিরের আঙিনায়। আপনারা আরো একটি বিষয় জানেন, এই মন্দিরে কিন্তু গোপীনাথপুরের গরুর খামার রয়েছে। এই গোপীনাথপুরের গরুর খামারে যতগুলো গরু দেখতে পাচ্ছেন, সবগুলো গরু কিন্তু সুঠাম দেহের অধিকারী। এই গরুগুলোকে প্রতিনিয়ত নিয়মিতভাবে নিয়ম করে দানাদার খাবার এবং খড় ঘাসের উপর নির্ভর করে এই গরুগুলি কিন্তু লালন পালন করা হয়। আপনারা কিন্তু আরেকটি কথা জানেন, এই খামার থেকে যতগুলো দুধ উৎপাদন করা হয়, এই দুধগুলো কিন্তু সম্পূর্ণই ভক্তবিন্দুর মাঝে বিতরণ করা হয়। ভক্তবিন্দুর সেবায় কিন্তু এই দুধগুলো কিন্তু ব্যবহার করা হয়। যেমন ধরুন, দুধের যে কোনো জিনিস মিষ্টান্ন থেকে শুরু করে তৈরি করে ভক্তবিন্দুর মাঝে বিতরণ করা হয়। আরো একটি সুখবর আপনাদের আমি দিয়ে রাখি, এই খামারে যদি আপনারা কেউ মানত করে থাকেন, আপনারা কিন্তু গোপীনাথপুরের কাছে দিতে পারেন। বাবা গোপীনাথ কিন্তু আপনাদের মনের বাসনা পূর্ণ করে, এটি আমরা জানতে পেরেছি। যে সমস্ত বাছুরগুলো আছে, এই বাছুরগুলো আবার বিক্রি করে ভক্তবিন্দু এবং মন্দিরের উন্নয়নের কাজে কিন্তু ব্যবহার করা হয়। আপনারা যারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাভী গরু, বকনা গরু, আবার কিন্তু ষাঁড় বাছুরগুলো দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের একটি গরু সম্পর্কে আমি ধারণা দেই। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্রস জাতের ফ্রিজিয়াম গরু। এই গরু যদি আপনারা লালন পালন করতে চান, আপনারা কিন্তু এই গরু সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। আপনারা যারা হুট করে গরুর খামার শুরু করেন, অথচ খামার শেষে আপনারা বলে থাকেন যে খামারে কিন্তু লস হয়, আপনারা জানেন না তাদেরই লস হয় যারা আসলে গরুর খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। আপনাদের একটি গরুর পিছনে যদি 40 টাকা দিনে খরচ করেন, সেখান থেকে কিন্তু 50 টাকা আপনাদের আসতে হবে। কিন্তু গরুর খাদ্য তৈরি করা আপনারা জানেন না, তারা কিন্তু এই গরুর খামার করে কিন্তু লাভ করতে পারবেন না। আপনারা অনেকের দেখেছি, গত কয়েকদিন আগে একটা গরুর খামারে আমি গিয়েছিলাম, তিনি বলেছেন যে খামারি ভাই, যে গরু পালন করে আসলে লাভ করা সম্ভব নয়। সেই ভাইকে বলবো, গরুর খামার করে লাভ করা সম্ভব যখন আপনার গরুর খাবার তৈরি করার একটা তালিকা এবং সেই সম্পর্কে আপনার প্রশিক্ষণ থাকবে, তাহলেই আপনার গরুর খামারটা করে লাভ করতে পারবেন। আসুন আরো একটি গরু আপনাদের দেখাই। এটা হচ্ছে দেশি গরু। এই দেশি গরু যদি আপনারা লালন পালন করেন, আপনাদের প্রতি বছরে একটি করে বাছুর কিন্তু এই গরু আপনাকে উপহার দিবে। কিন্তু এই গরুটা আপনি এখন কিভাবে লালন পালন করবেন? এই গরু দেশি, এই গরুকে যতই খাবার দেন, আপনাদের এই গরু যে পরিমাণে দুধ আপনাকে দেওয়া প্রয়োজন, সে পরিমাণের দুধই কিন্তু আপনি পাবেন। এই গরুকে যদি আপনি দিনে 200 টাকার দানাদার খাবার দেন, তাহলে কিন্তু তারপরেও এই গরুটি কিন্তু আপনাকে সেই পরিমাণের দুধ কিন্তু উপহার দেবে। কিন্তু এই গরু সম্পর্কে আপনাদের আসলে ধারণাটা থাকতে হবে, কারণ এই গরুর দুধ অতিরিক্ত হলে 3 লিটার পর্যন্ত আপনারা পেতে পারেন। তো এই গরুকে যদি আপনি হাই কোয়ালিটির, হাই পাওয়ার বেশি করে খাবার দিয়ে অর্থটা
অপচয় করেন তাহলে কিন্তু আপনাদের এই খামার থেকে লস হবে। তাহলে আপনাদের অবশ্যই কোন গরুকে কি পরিমাণ খাবার দেওয়া প্রয়োজন সে সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তা না হলে হুটহাট করে ভিডিও দেখেই খামার শুরু করলে আপনাদের লস হবে। আসুন আরেকটি গরু আপনাদের দেখাই। এটি হচ্ছেন হলিস্টাইন ফ্রিজিয়ামের একটি গরু। এই গরুটা আপনারা দেখুন, এই গরুটার 10 থেকে 12 লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে। তো এই গরুকে আপনি কি পরিমাণের খাবার দিবেন, সাধ্য অনুযায়ী কিন্তু হাফ কেজি পর্যন্ত দিয়ে থাকেন। কিন্তু হাফ কেজি দিলে আপনাদের দানাদার থেকে পরিপূর্ণ দুধ আপনারা পাবেন না। 1.5 কেজি 1 কেজি পরিমাণ খাবার যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু এর থেকে যে দুধটা আপনি পাবেন সে দুধটা কিন্তু এই গরুটা আপনাকে দিয়ে থাকবে। এখন এই গরু সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি। এই গরুটার দুধ হবে কি হবে না সেটা কিভাবে বুঝবেন? এই গরুটা দেখুন খুবই শান্ত। এই গরুটার গলকম্বল আপনারা হাট থেকে কেনার পরে দেখবেন যে একটু ঝুলমি কম। এটাতে কিন্তু একটু গলকম্বলটা যে গাভীটার কম থাকবে সেই গাভীটার কিন্তু দুধ বেশি হবে, চামড়াটা ঢিলা থাকবে। আর এই গরুটা খুব শান্ত থাকবে, পিছনের সাইডটা একটু উঁচা থাকবে, সামনের সাইড নিচে থাকবে, মাথাটা ছোট থাকবে। তাহলে বুঝবেন সেই গরু আপনাকে দুধ অনেক পরিমাণের দিতে পারে। আর একটি কথা, এই গরুটা যদি আপনাকে প্রতি বছরে একটি করে বাছুর দেয় আর এই গরুটাকে যদি পরিপূর্ণ সুষম খাদ্য আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রতি বছরে একটি করে বাছুর এবং দুধ আপনাকে দিতে পারে। তো এই হচ্ছে গরুর খামার তৈরি করার আসলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সামনে গোপীনাথপুরের জিউ মন্দির থেকে। এই মন্দিরে আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন। এই মন্দির আপনাদের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মন্দির। এই মন্দিরে শত শত ভক্তবিন্দু দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এসে থাকেন। আপনারা চাইলে এই মন্দিরে এসে ঘুরে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।